করে কানা কানি পাড়ায় পাড়ায় করে কানাকানি মোর প্রতিবাদ রটে। আমার পাড়ায় পাড়ায় করে কানাকানি মোর পরিবার ঘরে। বলে ও রাধে, যখন তোকে নিয়ে এত সমস্যা পাড়ায় কানাকানি হয়, তখন তুই বরং যে আর কাজ নেই, তোকে ঘাটে মথুরার হাটে যেয়ে তুই কাজ নেই। বলে না বড়াই মা, শোনো আমি কি করবো জানো? বলে কি করবি না? ওই নিন্দুকের মুখে অন্ন জানিয়া, এই যে আমাদের অষ্টপাশ বন্ধন, এই বন্ধন থেকে মুক্ত হতে না পারলে জীবনে কোনো সাধনাতেই সিদ্ধি লাভ করা যায় না। প্রাণ গোবিন্দের আর আমার রাধা রানীর কোনো প্রয়োজন ছিল না লীলা করা, কেননা রাধা কৃষ্ণ এক দেহ এক আত্মা ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। তাদের দেহ আত্মা সবসময় এক, তাহলে তারা লীলা করলেন কেন না? মহাজনগণ বললেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, এই সেই সিদ্ধান্ত যা গীতা ভাগবতে কয়। হরি বল হরি বল। এই জায়গা জ্ঞানীজন গুণীজনের সমাবেশ হয়েছিল অনেক, আমি দেখেছি, সান্নিধ্য লাভ করেছি। গীতার কথা বলছিলেন মা, যে মহারাজ শ্রদ্ধেয় স্বপনবাবু এখন সেবা করছেন, উনি বিশিষ্ট পণ্ডিত জ্ঞানী মানুষ, তৎসহ ওনার পার্শ্বদ বর্গ সকলেই। এখানে আমি বড় বড় কথা বলে সময়ের অপচয় করতে চাই না, তবুও প্রাণ গোবিন্দ আমার যা লীলা করেছেন, আমরা সেই দেখবেন সিনেমা দেখে দেখে বাচ্চা ছেলেরা শেখে কিছু, কার্টুন দেখে দেখে শেখে, শক্তিমান হয়ে যায় মাঝে মাঝে ওরা, দেখবেন না, দেখে শেখা। তাই প্রাণ গোবিন্দ লীলা করে বললেন যে বলে পড়ে তো তোমাদের দ্বারা হলো না, তা অনেক রকম ভাবে হয়, রসে বসে। আমার ঠাকুর রামকৃষ্ণদেব বড় সুন্দর করে বলেছিলেন, কি বলেছিলেন? বলেছে যার পেটে যেমন সয়। মনে করুন আপনার বাড়িতে একটা বড় মতো মাছ এলো, পুকুরে মাছ পড়লো না, মানে পৌষ মাসের শীতে ঠান্ডায়, আপনার বড় ছেলেটি বলল মা এই মাছের মুড়োটি বেশ করেই আমাকে মুড়ি ঘন্ট বানিয়ে দাও। হরি বল হরি বল। আর ওই ছোট ছেলেটি বলছে মা গো লেজাটি দিয়ে টক খেতে বড়ই ভালো লাগে। হরি বল হরি বল। এবার ছোট্ট গোপাল নাতি আছে, বলছে ঠাম্মা আমি পেটি ভাজা খাবো। নাতনি বলছে আমাকে একটা ফিশ ফ্রাই বানিয়ে দাও ঠাম্মা। এখন ঠাম্মা কি করে বাবা? বলে ওগো যার পেটে যেমন সয়। হরি বল হরি বল। তাই ঠাম্মা আমার কি করলে জানো মা? আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর তিনি বললেন যত মত তত পথ, যার পেটে যেমন সয় গো। এই সাধন পথে বলুন ভজন পথে বলুন, আমাদেরকে যদি সাধন পথে ঢুকতে হয়, এই যেমন আপনি যদি ভাবেন যে আমরা এমএ পাস করব, ডিগ্রি করব, আমাকে প্রথম এমএ পাস করতে হলে আমি প্রথমেই ইউনিভার্সিটি চলে গেলে হবে বাবু? আমাকে প্রথমে প্রাইমারিতে নার্সারিতে 1 2 পড়তে হবে, তাই না? এই বাবা